السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله عليه محمد صلى الله عليه नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه. আসুন না মোহাম্মদের সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা صلى الله عليه وسلم. رب زدني علما نافعا. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুকররম প্যারে হাজিরিন, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকল প্রতি আন্তরিক মোবারকবাদ। রব্বে কারিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে ওনার হুকুম পালন করার জন্য মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সে রব্বে কারিমের দরবারে প্রাণ খুলে মনকে উজাড় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। درود و سلام سرکار دو عالم نبینا حبیبنا شفیعنا رسول اکرم سید الثقلین حبیب دو جہاں اشرف الانبیاء সকলে মোহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে জামাদিউল উলা এর শেষ জুমআ। আজকে আমরা আলোচ্য বিষয় নিয়েছি ময়দানুল হাসরের উপরে কিছু অবস্থানের উপরে কিছু কথা বলবো।
পাক রব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার হিকমত, ধৈর্য এই অনুযায়ী আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুআজ্জাজ মুকররম পেয়ার হাজিরিন, আমরা জানি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিয়ামতের ময়দানে আমি তোমাদের হিসাব নিকাশ নেব, পুঙ্খানুপুঙ্খানুভাবে পাই টু পাই তোমাদের হিসাব নেওয়া হবে। যদি ভালো আমল করো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, যদি খারাপ আমল করো তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। হাশর শব্দটা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন, এবং কি হাশর নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হাশর। আমরা পড়ি না যে হাশরের শেষ 3 আয়াত, মানে সূরা হাশর শেষ 3 আয়াত। এরপরে নাজিয়াতের মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাহাশারা ফানাদা, হাশরের ময়দানে তোমাদেরকে ডাকা হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী একদিন ধ্বংস করে দেবেন। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে সব সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, হে আজরাইল, সব তো ধ্বংস হয়ে গেছে, আর কি কি বাকি আছে বা কারা কারা বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমি আজরাইল বাকি, মিকাইল বাকি, জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আপনি আল্লাহ বাকি আছেন। আর আপনি তো চিরঞ্জীব, আপনার তো মরণ নেই। আমরা 4 জন বাকি আছি, আপনি সহ 5 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, জিব্রাইলের কাজ হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী নবীদেরকে ওহী পাঠানো জিব্রাইলের কাজ। যেহেতু আর কোনো নবী আসবে না, জিব্রাইলের কামও নাই, তাহলে তার রূহ কবজ করে নাও। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আবার এক প্রশ্ন করবেন, এখন কে বাকি আছে? তখন বলবে আল্লাহ, আমি আজরাইল বাকি আছি, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আপনি বাকি আছেন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবেন, ইসরাফিলের দায়িত্ব সিংহে ফু দেওয়া, সে সিংহে ফু দিয়ে দিয়েছে, তার আর কাজ নাই, তার রূহ কবজ করো। তখন ইসরাফিলের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ বলবেন, কে বাকি আছে? আবার আজরাইল বলবে, আমি বাকি আছি, মিকাইল বাকি আছে, আর আপনি বাকি আছেন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিকাইলের দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ করা, মানুষের রিজিক বন্টন করে দেওয়া। মানুষও নাই, বৃষ্টিরও প্রয়োজন নাই, সুতরাং তার কোনো কাজ নাই, তাকেও তুমি রূহ কবজ করে দাও। এরপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? তখন বলবে আল্লাহ, আমি বাকি আছি, আর আপনি বাকি আছেন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ পাক বলবেন, তোমার দায়িত্ব হচ্ছে রূহ কবজ করা, আর কোন রূহ বাকি নাই, শুধু তোমার রূহটা আছে। তোমার কাজ শেষ, তুমি নিজের রূহ নিজে কবজ করে নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আজরাইল নিজের রূহ নিজে কবজ করার পরে এবার আর কেউ থাকবে না, সব শেষ। শুধুমাত্র আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহ থেকে যাবেন। জোরে করি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সমস্ত মানুষ যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, সব উলট পালট হয়ে যাবে, হাশরের ময়দান কায়েম হবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে এক জায়গায় না বিশাল ভয়ঙ্কর কঠিন আকারে তিনি হুঙ্কার দিবেন, আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সমবেত মানুষেরা, তোমাদেরকে আমি প্রশ্ন করতেছি, আজকের রাজত্ব, আজকের নেতৃত্ব, আজকের নেতাগিরি, আজকের বাদশাগিরি কোথায়? কে আছো আজকের রাজা? কে আছো মহারাজা? কে আছো পালোয়ান? কে আছো বাদশা? কে আছো প্রজা? দেখি আমার সামনে দাঁড়াও। সমস্ত মানুষ থরথর করে কাঁপবে, কারো মুখে কোনো কথা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, তোমাদের মধ্যে কেউ নাই, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকের রাজত্ব, আজকের আধিপত্য, আজকের বাদশাহিত্ব কেউ নয়, শুধুমাত্র আমি রব আল্লাহ সুবহানাহু। কহার শব্দ ব্যবহার করবেন, খুব প্রাগান্বিত ভয়ঙ্কর রূপ নিয়ে সেদিন আল্লাহ তাআলা সবার সামনে হুঙ্কার দিবেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে 50 বছর মানুষ দাঁড়িয়ে থাকতে হবে। ওই 50 বছরের সময়টা কত বড়, কত কঠিন। ও হাবিব, সেই সময়টা সম্পর্কে আমাদেরকে একটু জানিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রে সাহাবায়ে কেরাম, ওই 50 বছর তোমাদের জন্য না, যেই সমস্ত বান্দারা আমার হুকুম মোতাবেক ফরজ নামাজগুলো আদায় করে, ওই ফরজ নামাজ পড়তে যতটুকু সময় হাসরের ময়দানে 50 বছর সময়টা ফরজ নামাজ পড়া যেই সময়, ওই সময় মতো লাগবে। 50 বছরের সময়টা যারা কাফের, বেদিন, মুশরিক তাদের জন্য, যারা মুমিন তাদের জন্য ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময়, তার থেকেও কম সময় মনে হবে। সুবহানাল্লাহ। গরমকালে দিন যায় না, যায় না, যায় না, শীতকালে কখন যায় আমরা খেয়ালই করতে পারি না। ঠিক এরকমটাই হবে। কাফেররা দেখবে দিন যায় না, যায় না, শেষ হয় না, বছর শেষ হয় না, আর আমরা দেখব ফরজ নামাজ পড়তে যেই সময়, এই সময়টাতে আমাদের এই 50 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কাঁদতেছেন। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আয়েশা, তুমি কেন কাঁদতেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুজকের আযাব বড় কঠিন, আমি দুজকের ভয়ে বড় কাঁদি, বড় ভয় পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, দুজক বড় কঠিন, রাইট? কিয়ামতের ময়দানে খুব মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কি আপনি আপনার আত্মীয়-স্বজন যারা আছে নিকটবর্তী তাদেরকে স্মরণ রাখবেন না? আল্লাহর হাবিব বলছেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানে 3টা স্থানে কারো কথা, কারো স্মরণ রাখার সময় না। 1 নম্বরে আয়েশা, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় উঠানো হবে, মানুষগুলো মিজানের পাল্লা নিয়ে খুব চিন্তিত থাকবে। মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয় না পাতলা হয়, নাকি গুনাহের বোঝা ভারী হয়ে যায়, এইভাবে কাঁদতে থাকবে। 2 নম্বরে আয়েশা, মানুষের আমল নামা ডান হাতে দেয় না বাম হাতে দেয়। ডান হাতে দিলে তো শুকরিয়া, বাম হাতে দিলে বড় আযাব। 3 নম্বরে ফুলসিরাতের সময়, এই 3টা সময় মানুষ বড় বেশি সেদিক সেদিক থাকবে, খুব টেনশনের মধ্যে থাকবে। মানুষগুলাকে কে কাকে স্মরণ করবে টাইম পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস মুবারকে বলেন, হাসরের ময়দানে মানুষগুলা বস্ত্রহীন, উলঙ্গ অবস্থায় সব মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলা নগ্ন উলঙ্গ অবস্থায় যদি থাকে, সেখানে তো নারী পুরুষ একত্র থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, যেই দিনের কথা বলতেছি, ওই দিন একজনের দিকে আরেকজন তাকাবে তো দূরের কথা, তারা আমলনামা নিয়ে এত টেনশন থাকবে, সে নিজেই নিজে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। কঠিন পরিস্থিতি সেদিন আমার থাকতে হবে। কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, এই কথাই মাথায় আসবে না যে কে কারোর দিকে আছে, কে আশেপাশে আসে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। টেনশন টেনশন, মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের জন্য রাজত্ব আমার, আজকে আমি যা ইচ্ছা তাই করব, আমার মন যা চায় তাই করব। মানুষগুলো পাগল হয়ে ছোটাছুটি করবে। হায় হায়, আমাদের মনে আর কোনো উপায় নাই, আমাদেরকেও একজন সুপারিশকারী দরকার, যে আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ নমনীয় হবে, রহমান হবে। দৌড় দিবে মানুষগুলা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবেন, ও
ও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইশফা, আপনি আমাদের জন্য সুপারিশ করলেন, লানা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। লাস্তালাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকের দিনের জন্য সুপারিশ করার জন্য আমি উপযুক্ত নই, আজকের জন্য আমি উপযুক্ত নই। তো তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ফায়াতুনা, তারা সকলে দৌড় দিবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, আমাদের জন্য একটু সুপারিশ করুন আপনার রবের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, লাস্তালাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করার মতো উপযুক্ত আজকে নই। যাও তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার মানুষগুলো ছুটে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন, লাস্তালাহা, আমার জন্য উপযুক্ত নয়। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন একই, লাস্তালাহা, আমার জন্য আজকে সুপারিশ করা উপযুক্ত নয়। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে তোমরা এবার যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মানুষগুলা দরদ নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, অনেক বড় আশা নিয়ে আমাদের নবীর কাছে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের জন্য কেউ আমাদের সুপারিশ করার জন্য রাজি নয়, আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব বলবেন, আজকে সুপারিশ করার জন্য আমি তো তোমাদের কাছে আছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের জন্য নয়, সারা জগতের জন্য, সব সময়ের জন্য, সমস্ত জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর আমার উম্মতেরা, তোমাদের জন্য সুপারিশ তো আজকে আমি করব। দৌড় দিবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমাকে সুপারিশ দান করেন। আল্লাহ সুপারিশ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। নবী বলেন, তখন আল্লাহ তাআলা আমার অন্তরে কিছু প্রশংসার বাক্য আমার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। কিছু প্রশংসার বাক্য আমার অন্তরে ঢেলে দিবেন, যে প্রশংসার বাক্যগুলো এখন আমাকে দেওয়া হয় নাই, ওই সময় দিয়ে দিবেন। আমি সেই প্রশংসার বাক্যগুলো আল্লাহর সামনে যখন তুলে ধরবো, তখন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াব'আথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, আমি আপনার জন্য অচিরেই প্রশংসিত স্থানে আপনাকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ যাকে বলা হয়। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব যখন এই কথা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব সিজদায় লুটিয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন নবী আমার সিজদার ভিতরে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব ৬৩ বছর যাবত অনেক কষ্ট করেছেন, মা হারা করেছি, বাবা হারা করেছি, দাদা স্নেহ তেমন পান নাই, এতিম অবস্থায় অনেক কষ্ট দিয়েছি দুনিয়ায়, আজকের জন্য আর কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিনি এমন কিছু দিবেন যা পেয়ে আপনি মহা খুশি হয়ে যাবেন। সিজদা থেকে মাথা উঠান, যা কিছু আজকে চাইবেন আমি আল্লাহ আপনাকে সব দোয়া কবুল করে নেব। সিজদায় উঠে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন। এজন্য তো কবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার,
আল্লাহর হাবিব বলেন, যদি মানুষের যাত্রা পরিমাণ যাত্রা পরিমাণ যদি তার ঈমান থাকে, ওই বান্দাকেও সুপারিশ করে আল্লাহর কাছে মাফ করে আমি সেই বান্দাকে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ।